নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটা নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে এমন একটা স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর বাচ্চারা যদি মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার বায়না করে, তাহলে তোমরা ঝটপট বানিয়ে দিতে পারবে। বানানো খুবই সহজ আর খুবই মুচমুচে ও মুখরোচক তৈরি হয়। আশা করব আজকের আমার এই যে স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে ঝটপট তৈরি করে নিই। তো দেখো, এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। তো যে জিরেটা একটু ভাজা হয়ে গেলে সামান্য, তারপরে আমি এখানে দিয়ে দেবো ঠিক 1.5 চামচ মতন সাদা তিল। সাদা তিলটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগবে খেতে। তো দেখো 1.5 চামচ আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার দুটোকেই ভালোভাবে আমি এটাকে ভেজে নেব সামান্য। তো একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে দিতে পারো। খুবই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, সামান্য সাঁতরে নিচ্ছি। তো এটা আমি সাঁতরে নিলাম। দেখো সামান্য কালার ধরেছে, খুব বেশি নয় কিন্তু। এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঠিক 2 কাপ মতন জল। এখানে 2 কাপ জল অবশ্যই লাগবে। তো দেখো আমি মেপে দিয়ে দিচ্ছি, এখানে একটা মেজারিং কাপের মাপ করে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশেই থেকো। জলটা ফুটে উঠলেই দেখো জলটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি সুজি। যেহেতু আমি এখানে 2 কাপ জল দিয়েছি, তো আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি। 2 কাপ জলে 1 কাপ সুজি অবশ্যই লাগবে। 1 কাপ সুজির সাথে 2 কাপ জল অবশ্যই লাগবে। তো আস্তে আস্তে সুজিটা দেবে এবং নাড়াচাড়া করবে। একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। অবশ্যই এটা মাথায় রাখবে। এক হাতে নাড়বে এবং এক হাতে সুজিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে সুজির সাথে জলটা মিশে যাবে। তো দেখো ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউ। এটাকে কিন্তু থামলে হবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো ততক্ষণ অবধি নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা থেকে প্যানটা ছেড়ে দিচ্ছে। সুজিটা ভালোভাবে যতক্ষণ জলটা টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবং একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। দেখো প্যানটা ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যখনই এই প্যানটা ছেড়ে দেবে জানবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সুজি খুব তাড়াতাড়ি কিন্তু জল টেনে নেয়, তাই বেশিক্ষণ সময় লাগবে না। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাসের আঁচ অফ করে দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে হালকা ঠান্ডা হবে, খুব বেশি ঠান্ডা হবে না এবং সুজিটা ফুলে উঠবে। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এটা কিন্তু খুব ঠান্ডা হয়নি, মিডিয়াম গরম আছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু এটা রাখতে হবে, খুব ঠান্ডা করে নেবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করতে পারবে না। তো দেখো এরপর আমি এখানে দেখো একটা উপকরণ দিচ্ছি, যেটা হচ্ছে 2টো সেদ্ধ আলু। এখানে আমি 2টো সেদ্ধ আলু করে নিয়েছি। সেই সেদ্ধ আলুটাকে আমি রুম টেম্পারেচারে রাখার পরে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, গ্রেট করতে সুবিধা হবে। তো দেখো এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। ঠিক এই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিলে কি হবে, মোটা অংশগুলো কিন্তু এর সুজির মধ্যে যাবে না, তাতে স্ন্যাক্সগুলো আরও ভালো তৈরি। দেখো পুরো আমি গ্রেট করে নিয়েছি 2টো আলুকে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু গ্রেট করে নেবে। আর এখানে দেখো আমি একটা উপকরণ দিচ্ছি, এখানে ধনেপাতা কুচি দিয়েছি। তো দেখো ধনেপাতা কুচিটা খুবই কিন্তু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, মিহি করে। ঠিক এইভাবে কেটে নেবে, তাহলে কিন্তু মিশে যাবে ভালোভাবে। তো এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে আলু আর ধনেপাতাটাকে আমি মিশিয়ে নিচ্ছি একদম, যেন পুরো ভালোভাবে মিশে যায়।
সেরকমভাবেই কিন্তু এটাকে চেপে চেপে মেখে নিতে হবে। তো দেখো, যদি তোমাদের হাতে একটু চিটে লেগে যায় তো একটু হাতে সামান্য তেল নিয়ে নেবে, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। ঠিক এইভাবে চেপে চেপে মাখবে, যেন একটা ময়দার ডো যেমন তৈরি করা হয় সেইভাবে কিন্তু তৈরি করবে। আর অবশ্যই দেখবে যেন মসৃণভাবে তৈরি হয়। তো দেখো, একটা মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি তোমাদেরকে গড়ে দেখাচ্ছি যে কীরকমভাবে আমি স্ন্যাক্সগুলো তৈরি করছি। তোমরা কিন্তু এইভাবে হাতের সাহায্যে এরকম তৈরি করে নিতে পারো, দেখতেই পাচ্ছ। আর না হলে আরও একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু খুব সহজ হবে এই স্ন্যাক্সগুলো তৈরি করতে। তোমরা এই পদ্ধতিটাও করে নিতে পারো। তো দেখো, এরকমভাবে হাতের সাহায্যে পুরো রোল করে নেবে। একদম সরু, খুব বেশি মোটা রোল কিন্তু করবে না, একটু পাতলা টাইপের করবে। তো এইভাবে হাতের সাহায্যে গোল করে নেবে, পুরোভাবে লম্বা লম্বাভাবে একদম রোল করে নেবে, দেখতেই পাচ্ছ। ঠিক এই মাপের করে নেবে। এরপর আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে কিন্তু তোমরা করে নেবে। এতে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু অনেকগুলো স্ন্যাক্স তোমরা তৈরি করে নিতে পারবে, সময়টা কম লাগবে। তো দেখো, এরপর আমি একটু ছুরিতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর এবার ঠিক সাইজ মতন কিন্তু কেটে নিচ্ছি। এই ছোট্ট ছোট্ট সাইজেই করে নেবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, আর অনেকগুলো তৈরিও হয়ে যাবে। তো দেখো, এবার একটা করে নিয়ে ঠিক শেপটা আমি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি, যাতে কিন্তু শেপটা খুব ভালো লাগে। তো একটা করে তুলছি, আর একটু একটু সামান্য কিন্তু হাতের সাহায্যে একটু দুপাশ চেপে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। তো দেখো, কত সহজে কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই পদ্ধতিটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। আর না হলে আমি যে আর একটা পদ্ধতি দেখালাম সেটাও তোমরা করে নিতে পারো। তো এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। তো তোমাদেরকে সমস্তটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো দেখো, সমস্ত আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো তৈরি হয়েছে। তোমরা কিন্তু এগুলো চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু এটাকে রেখে দিয়ে তোমরা কিন্তু 1 সপ্তাহ মতো রেখে দিতে পারো, কোনো অসুবিধাই হবে না। পরে তোমরা এটাকে ভেজে খেতে পারো। তো দেখো, এটা এবার ভেজে নেব। চলো এবার এটাকে আমরা ভেজে নিই। তো এটা আমি ভেজে নেব। তার জন্য দেখো, এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা অনেকটাই গরম করে নিতে হবে, জাস্ট গরম হয়ে গেছে অনেকটাই। এরপর দেখো, আমি স্ন্যাক্সগুলোকে পুরো অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে অবশ্যই হাই রাখবে, রেখে এগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। তো দেখো, এখন কিন্তু হাত দেবে না, প্রথমে এটা কিছুক্ষণ হতে দেবে একটা পাশ, তবে কিন্তু হাতটা দিতে পারবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, কিছুক্ষণ আমি এটাকে হতে দিচ্ছি। যখন একটা পাশ হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে। যখন দেখবে একটা দিক একটু কালার ধরে এসছে, তারপরেই কিন্তু এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, একটা পাশ কিন্তু দেখতেই পাচ্ছ একটু লালচে ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক স্ন্যাক্স রেসিপি আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। নানান ধরনের স্ন্যাক্সের রেসিপি আছে। তো বিকেলবেলায় চায়ের সাথে কিন্তু এরকম স্ন্যাক্স খুবই ভালো লাগে, এবং শুধু মুখেও খেতে ভালো লাগবে সসের সাথে। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, আমার চ্যানেলে প্রচুর স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে। তো দেখো, এই পদ্ধতিতে কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ঠিক কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। যখনই বাচ্চারা বায়না করবে কিছু মুখরোচক খাওয়ার জন্য, তোমরা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবে। খুব বেশি সময় লাগে না, আর মাত্র 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো স্ন্যাক্সও তৈরি হয়ে যায়। তো দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, সমস্ত পকোড়াগুলো এরকম করেই তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নেব। তো প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলোকে আমি ভেজে তুলে নিলাম। তো এইভাবে কিন্তু আরও যে স্ন্যাক্সগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এই একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত স্ন্যাক্স ভেজে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা মুচমুচে তৈরি হয়েছে।
তো বন্ধুরা দেখতেই পেলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরাও বানাও বাড়িতে, এবং চায়ের সাথে হোক বা সসের সাথে হোক কিন্তু বানিয়ে খেতে পারো। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করলাম। তো তোমরা চাইলে কিন্তু এটা চায়ের সাথেও খুব ভালো যাবে খেতে। তো বাচ্চাদেরকে অবশ্যই এরকমভাবে বানিয়ে দাও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যাতে তারাও বানিয়ে খেতে পারে। এই এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় এরকম স্ন্যাক্স খুবই ভালো লাগবে। আজকের রেসিপি যদি আমার ভালো লাগে তাহলে বন্ধুরা আমার পাশে থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আমি আবার কোনো রেসিপি ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।